কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে পুলিশ ও আওয়ামী লীগের অন্যান্য সংগঠনের সাথে দফায় দফায় চলমান সংঘর্ষে ঢাকায় এখন পর্যন্ত ৬ জনের নিহতের খবর পাওয়া গেছে। সবচেয়ে বেশি নিহত হয়েছেন ঢাকার উত্তরা এলাকায়। সেখানে এখন পর্যন্ত ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাদের কারো নাম পরিচয় এখনও পাওয়া যায়নি, সেটি আমাদের নিশ্চিত করেছেন কুয়েত মৈত্রী হাসপাতালের তত্ত্বাবধায়ক মিজানুর রহমান। এছাড়াও আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষে বাড্ডা এলাকায় আরও একজন ছাত্র নিহত হয়েছেন, তার নাম পরিচয় এখনও পর্যন্ত পাওয়া যায়নি। এর বাইরে ঢাকার সাভারে পুলিশ এবং আওয়ামী লীগ সদস্যদের সাথে সংঘর্ষের ঘটনায় শায়েখ আসহাবুর নামের একজন ছাত্র মারা গেছেন। পাশাপাশি দিনভর চলমান সংঘর্ষে ঢাকা শহরে এখন পর্যন্ত ৬ শতাধিক আহত হয়েছেন। তাদের মধ্যে ৫ শতাধিকই চিকিৎসা গ্রহণ করেছেন উত্তরার আধুনিক হসপিটাল। এছাড়াও আন্দোলনরত শিক্ষার্থীরা বিভিন্ন জায়গায় আগুন দিয়েছেন, তার মধ্যে বাড্ডার পুলিশ বক্স, বাংলাদেশ টেলিভিশন সেন্টার, রামপুরা এবং আজিমপুরে এক পুলিশ সদস্যকে মারধর করে তার বাইক পুড়িয়ে দিয়েছেন। সর্বশেষ তথ্য অনুযায়ী ঢাকা শহরের বিভিন্ন এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে পুলিশ ও আওয়ামী লীগের সদস্যদের এখনও থেমে থেমে সংঘর্ষ চলছে। সবচেয়ে বেশি যেসব এলাকায় সংঘর্ষের ঘটনা ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে তার মধ্যে অন্যতম হলো ধানমন্ডি ২৭, সায়েন্স ল্যাব এলাকা, যাত্রাবাড়ি, শনির আখড়া এবং উত্তরা এলাকা। দর্শক, আপনাদের জানিয়ে রাখছি, সরকারের পক্ষ থেকে আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন সরকার তাদের সাথে যে কোনো সময় আলোচনায় বসতে রাজি আছেন, কিন্তু আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে এখনও কোনো ধরনের উত্তর তাদেরকে দেওয়া হয়নি।